প্রিয় দর্শক, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এইখানে 2022 সালের আগে মানুষের দেহ থেকে শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হতো। সৌদি আরব রিয়াদের দিরা মসজিদের নাম আমরা সবাই কম বেশি জানি। এই জানার পিছনে রয়েছে ঐতিহাসিক একটি কারণ। এই মসজিদের মাঠেই শুক্রবার জুম্মার নামাজের পর হাজার হাজার মানুষের সামনে দণ্ডপ্রাপ্ত লোকের দণ্ড কার্যকর করা হতো। মাঠের একেবারে মাঝামাঝি স্থানে বসিয়ে হীরার তরোয়াল দিয়ে শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হতো। এজন্যই দুনিয়ার সবার কাছে এই মাঠটি অধিক পরিচিত। প্রিয় দর্শক, সবাই দিরা মসজিদ মাঠ হিসাবে চিনলেও এই মাঠের সঠিক নাম হলো জাস্টিস স্কোয়ার বা দিরা স্কোয়ার, যাকে আরবিতে বলে মিদান আল আদল। এবং যে মসজিদ আমরা দিরা মসজিদ হিসাবে জানি সেটির নাম হলো ইমাম তুর্কি বিন আবদুল্লাহ গ্র্যান্ড মসজিদ। প্রিয় দর্শক, আমি আজকে রওনা হয়েছি এই দিরা মসজিদের মাঠ অথবা জাস্টিস স্কোয়ারের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আই এম দেলোয়ার হোসেন আর আমি এখন রয়েছি রিয়াদের দিরা মসজিদে। প্রিয় দর্শক, এই রিয়াদের দিরা মসজিদ অনেকের কাছে অনেক পরিচিত। বিশেষ করে একটি কারণে সবার কাছে পরিচিত, সেটি হচ্ছে সৌদি আরবের যত বড় বড় অপরাধী আছে যাদের দণ্ড কার্যকর করা হয় এই রিয়াদের দিরা মসজিদের মাঠেই দণ্ড কার্যকর করা হয়। আর এই দেশের দণ্ড কীভাবে কার্যকর করা হয় সেটা বলার অপেক্ষা রাখে না, অবশ্যই আপনারা জানেন। প্রিয় দর্শক, এই মসজিদ এবং এই মসজিদের মাঠ ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমার পিছনে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এই ভবনগুলো হচ্ছে মসজিদের অংশ। আমি মসজিদের মেইন গেট দিয়ে ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু ওইখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছেন। পুলিশ বলল যে এখানে ভিতরে আপাতত ভিডিও করা যাবে না, এই জন্য আমি আপনাদেরকে বাহির থেকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমার বাম পাশে যেটি রয়েছে এটি হচ্ছে দিরা মসজিদ। আসসালামু আলাইকুম ভাই, কি বাংলাদেশি নি? বাড়ি কোথায়? বললাম কোনটা না। এখানে কতদিন যাবত আছেন? আর ভাই হচ্ছে তো কোন জায়গায়? আপনার কোন জায়গায়? টাঙ্গাইল না? আচ্ছা, এটা তো মেইন মসজিদ মনে হয়, এটা না? এটা দিরা মসজিদ না? আর এই যে এখানে আগে যে মনে করেন দণ্ড কার্যকর করা হয়েছে এটা কোন জায়গায়? এই মসজিদটির নাম হচ্ছে দিরা মসজিদ না? দিরা মসজিদ। আর আমরা যখন যে মাঠে বসে আছি এই মাঠটার নাম কি? দিরা মসজিদের মাঠ। দিরা মসজিদের মাঠ না? আচ্ছা, এখানে এই মাঠ সম্বন্ধে আপনার কি ধারণা আছে? এইখানেই মানুষ কাটতো, মানুষের মাথা যাদের শাস্তি দিত, যেমন মানুষের যাদের মাথা কাটা যেত, জি, এইখানেই তাদের মাথা কাটা যেত। আচ্ছা, এটা আগে তো শুনলাম যে প্রতি শুক্রবারে জুম্মার নামাজের পরে এখানে করা হতো না? জুম্মার নামাজের পরে হাজার হাজার শত শত মানুষের সামনে করা হতো। আমি একটু আগে এই জায়গাটা এসে দেখতো। আচ্ছা, এখন আপাতত মনে এটা বন্ধ আছে না? এখন বন্ধ, এখন বন্ধ হয়েছে। এখানে আর মানুষ কাটাকাটি করে না, অন্য জায়গায় শাস্তি দেয়। এই দিরা স্কোয়ারের বাম পাশেই রয়েছে আল মাসমাক মিউজিয়াম, তার আরবিক নাম হচ্ছে গাসর আল মাসমাক। এই মিউজিয়ামের ডান পাশেই রয়েছে এই জাস্টিস স্কোয়ারটি, যেখানে অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আমি এখন ভিডিও করছি দুপুর 12টার সময়। এখানে অবশ্য রাতের বেলা গেলে ভিডিও করতে একটু সমস্যা হয়, যেহেতু এখানে সাইডে হচ্ছে মিউজিয়াম আর ডান দিকে তো আপনারা জানেন দিরা মসজিদ এবং জাস্টিস স্কোয়ারের কারণে মানুষজনের অনেক ভিড় থাকে, পর্যটকদের ভিড়। পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছে যেন ভিতরে কেউ যেতে না পারে গাড়ি নিয়ে, এজন্য ভিতরে যাওয়া যায়নি। প্রিয় দর্শক, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দিরা মাঠের একেবারে সেন্টার পয়েন্ট, কেন্দ্রবিন্দু। এইখানে 2022 সালের আগে মানুষের দেহ থেকে শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হতো, দণ্ড কার্যকর করা হতো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ঝর্ণা রয়েছে। দণ্ড কার্যকর করার পরে এখানে নিচের থেকে পানি ঝর্ণার মাধ্যমে পানি ব্যবহার করে জায়গাটাকে পরিষ্কার করা হতো। প্রিয় দর্শক,
দিরা মসজিদ এবং জাস্টিস স্কোয়ারকে ঘিরে এই ঐতিহাসিক এলাকাটুকু এখন পর্যটকদের অনেক ভিড় হয়। এই জন্য চতুর্দিকে রেস্টুরেন্ট, ক্যাফে সাজিয়ে রাখা হয়েছে। বিশেষ করে রাতের বেলা গেলে এখানে বিদেশি পর্যটকদের আনাগোনা বেশি দেখা যায়।